মাঝে মাঝে কমেন্টস করে থাকছে অনেকে যে হাই প্রেশার নিয়ে কিছু বলেন, হাই প্রেশারের কোন মুদ্রা করে বা কোন যোগের মাধ্যমে হাই প্রেশার ভালো করা যাবে। আসলে আমি আজকে হাই প্রেশার নিয়ে বলছি। যাদের হাই প্রেশার বলতে 160 বা 70 থেকে 120-এর মধ্যে থাকে, তাদের সাধারণত হাই প্রেশার এই এই পর্যায়ে গেলে হাই প্রেশারই হয়ে থাকে। তা এটাকে নর্মাল করা খুবই একটা কঠিন কাজ না। আসলে বর্তমান সমাজে যে অতিরিক্ত টেনশনের মধ্যে মানুষ যাচ্ছে, টেনশনের কারণে কিন্তু যে স্ট্রেসটা আসে মানুষের মধ্যে, এই মানসিক চাপ থেকে কিন্তু হাই প্রেশারটা বেশি সংঘটিত। এর সাথে হচ্ছে খাবারের কিছু ভুলভাল খাবারের জন্য হচ্ছে। খাবারের নিয়মটা খুবই ভালো যাচ্ছে না, কারণ রাত্রে খাবারটা খুবই বেশি খেয়ে ফেলছে। যারা কর্পোরেট লেভেলে বা চাকরি করে তারা রাত্রে খাবারটা বেশি খাচ্ছে, যার জন্য হাই প্রোটিন বা দেখা যাচ্ছে চর্বি জাতীয় খাবার, এই খাবার লেট নাইট খাওয়ার কারণে অনেক সময় অ্যাসিডিটি বাড়ে। অ্যাসিডিটি বাড়লে কিন্তু প্রেশারটা বেড়ে যায়। তা আমি আজকে যে যোগ দেখাবো, প্লাস একটা মুদ্রা দেখাবো, এবং সাথে আপনার আকুপ্রেশার পয়েন্ট দেখাবো, কোথায় আকুপ্রেশার পয়েন্ট থাকবে। এছাড়াও থাকবে আপনি দুটা খাবারের নাম বলবো, যে খাবার যদি রেগুলার মেনটেন করতে পারেন তাহলে আপনি নিজে নিজেই দেখবেন এক সময় এই হাই প্রেশারের ওষুধ খাওয়া বন্ধ করে দিবেন কয়েক মাসের মধ্যে। এবং আমি আমার নতুন বন্ধুদের বলবো অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন। এর সাথে পুরাতন বন্ধুদের বলবো আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো আমার এই ভিডিও সবসময় দেখার জন্য, এবং বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি যেটা বলছিলাম যে আমাদের যে প্রতিদিনের যে সমস্যা, আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তারও কিন্তু আপনাকে কয়েকটা সাজেস্ট করবে প্রতিদিন, যে আপনি স্ট্রেসটা কমাতে বলবে। স্ট্রেস কমানোর জন্য যে ওষুধটা দেয় সেটা কিন্তু অবশ্যই সেটা ঘুম থাকে। তা আপনি প্রেশারের যে ওষুধগুলো খাচ্ছেন, লাগাতার একই ওষুধ খেয়ে যাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। কারণ এটাও অনেকে জানে না 3 মাস অন্তর অন্তর ওষুধগুলো চেঞ্জ করতে হয়। তা 3 মাস অন্তর অন্তর যদি ওই ওষুধ বন্ধ না করেন তাহলে কিন্তু আপনার ওই ওষুধের কোনো গুণই থাকে না, আপনার শরীরেও কাজে লাগে না। তা আমি যে প্র্যাকটিসটা দেখাবো, ডাক্তার আপনাকে এর সাথে আরো বলবে যে খাওয়ার সময় কাঁচা লবণটা যেন না খান। তা এই যে এবং ঘুম আপনাকে বলবে যে পর্যাপ্ত পরিমাণ ঘুম যাতে আসে, আপনার সেই সব ওষুধ দিবে বা সেই সব কাজগুলো করতে হবে, বা সেইভাবে আপনাকে শারীরিক কিছু ব্যায়াম করতে হবে, ওয়াকিং করতে হবে। তা আমি আমার যারা রেগুলার ভিউয়ার আছেন তাদের জন্য আমি খুব সহজ ভাবে বলে দেব কিভাবে করবেন। জাস্ট আপনি আমাকে ফলো করেন, আজকের পর থেকে আপনার এই হাই প্রেশারে টেনশন করতে হবে না, টেনশনটা আমাকে দিন, অভ্যাসটা আপনি করুন। তা শুরু করা যাক। তবে অবশ্যই বলবো যদি কাঁচা লবণ খেতে হয় অবশ্যই সন্দক লবণটা খাবেন। এটাকে নর্মাল লবণ বাজারে আপনি গেলে অ্যাভেলেবেল পাবেন, সন্দক লবণ এটা পাওয়া যায়। তা আমি যেটা প্রথম বলবো, আমরা যে মুদ্রাটা করবেন বা যোগাটা করবেন, সে প্রাণায়ামটা করবেন। সে প্রাণায়ামটা অবশ্যই প্রথমে করতে গেলে ডাইন হাতটা অবশ্যই এই তর্জনী আঙুলটা ভাঁজ করবেন, ভাঁজ করে বৃদ্ধা আঙুলের গোড়ায় রাখবেন এবং ডাইন নাকটা বন্ধ করবেন। আমি যেটা দেখাচ্ছি এটা অবশ্যই চন্দ্র ভেদন প্রাণায়াম। এক কথা, আমাদের বাম নাকটা হচ্ছে চন্দ্র, ডাইন নাকটা সূর্য। তা অবশ্যই চন্দ্র নাড়িটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তা আমি কি করব, এখন বাম নাক দিয়ে বুক ভরে শ্বাস নেব, এবং আমি 5 সেকেন্ড হোল্ড করব, তারপরে ডান নাক দিয়ে ছাড়বো। আমি আবার বাম নাক দিয়ে শ্বাস নিব, ডান নাকটা বন্ধ করলাম। এটা অনেকে ভুল করে থাকেন, অনুলোম বিলোম বলেন। আমাকে অনেকে কমেন্টস করেন এটা কি অনুলোম বিলোম কিনা। না, এটা অনুলোম না, এটা বলা হয় চন্দ্র ভেদন, মানে চন্দ্র নারীকে অ্যাক্টিভ করতে হয়। চন্দ্র হচ্ছে ঠান্ডা, সেই ঠান্ডা নারীকে অ্যাক্টিভ করতে হবে। আমাদের ডাইন নারীটা হচ্ছে সূর্য, সূর্য যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন আমাদের হাই প্রেশারটা বেড়ে যায়। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, এইটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। তো আমাদের বাম নাকটাকে অ্যাক্টিভ করতে হবে। এবং ভালো করে বুঝুন, বাম নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, হোল্ড করবেন 5 সেকেন্ড, এবং ডান নাক দিয়ে ছাড়বেন। এই ক্রিয়াটা যখন করবেন অবশ্যই ধীর স্থির থাকবেন 5 থেকে 10 মিনিট। পারলে আপনি সময় বাড়াবেন, অবশ্যই প্রথমে না পারলে আস্তে আস্তে সময়টা বাড়াতে থাকবেন। 10 মিনিট তো অবশ্যই করবেন। 10 মিনিট তো অবশ্যই করবেন, কারণ 10 মিনিট করলে আপনার শরীর, মন এবং প্রত্যেক রন্ধে রন্ধে এই প্রাণ বায়ু যাওয়া শুরু করবে।
এটা করার সময় অবশ্যই আপনি সকালে খালি পেটে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে যদি করতে পারেন 100-এ 100 রেজাল্ট পাবেন। এখন যদি আপনি সেই সময়টা না পান, অবশ্যই আপনি অন্য যে কোনো সময় করতে পারবেন। রাত্রে ঘুমানোর আগে করতেও পারেন, সেটা আরো সুন্দর হবে, সেটাও খারাপ হবে না। তবে আমি বলবো এটা করতে গেলে অবশ্যই মেরুদণ্ডকে স্ট্রেট রাখবেন, কারণ আপনার স্পাইনাল যত স্ট্রেট থাকবে আপনার প্রত্যেকটা নার্ভে বা আপনার প্রত্যেকটা নাড়িতে তখন অক্সিজেনটা পরিপূর্ণ হবে। আর জানেন তো, যেখানে অক্সিজেন পৌঁছায় না সেখানে ব্যাকটেরিয়া বা ভাইরাস অ্যাটাক করে। তাই আপনি যখনই শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করবেন সঠিকভাবে, তখন দেখবেন সেখানে সবকিছু সুন্দর হতে শুরু করেছে। আমি আবার বলছি, বাম নাক দিয়ে নিঃশ্বাস নেবেন গভীরভাবে, 5 সেকেন্ড হোল্ড করবেন, ডান নাক দিয়ে ছাড়বেন। ধীরে ধীরে ছাড়বেন, যতটুকু সময় দিয়ে নেবেন তার চেয়ে বেশি সময় ধরে ছাড়বেন। আবার ডান নাকটা বন্ধ করবেন, আবার বাম নাক দিয়ে নিঃশ্বাস নেবেন। ডান নাকটা সবসময়, ডান নাসারন্ধ্রটা বন্ধ রাখবেন। বারবার বলছি, বাম নাসারন্ধ্র দিয়ে আপনি শ্বাস নেবেন। আমি আবার বলছি, বাম নাসারন্ধ্র দিয়ে শ্বাস নেবেন আর ডানটা বন্ধ রাখবেন। তারপর বামটা বন্ধ করবেন, ডান দিয়ে ছাড়বেন। এইভাবে আপনি ধীরে 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 নিজেকে হ্যাবিচুয়েট করতে হবে। প্রতিদিন প্র্যাকটিসটা করবেন। 1 থেকে 2 মাস পরে আপনি আপনার ডাক্তারের কাছে দেখাবেন। 1 মাস যদি করতে পারেন সঠিকভাবে, 1 মাসের মধ্যে আপনি ডাক্তারের কাছে চেক করে দেখবেন যে আপনার রেজাল্টটা কি। আগে 160/120 ছিল, এখন কত আছে। অনলি আপনি 1 মাস প্র্যাকটিস করুন, তারপর ডাক্তারের কাছে যাবেন। তারপরে আপনি নিজেই নিজে বলবেন আপনি এখন ওষুধ কন্টিনিউ করবেন কি করবেন না। এরপর আমি যেটা বলবো, মুদ্রা। অবশ্যই আপনি জ্ঞান মুদ্রা থাকবেন। এভাবে যখন বসে থাকবেন, যেখানে বসে থাকবেন মেরুদণ্ড সোজা করে, ঠিক এইভাবে জ্ঞান মুদ্রা। আপনি ডান হাতে এবং বাম হাতে 2 হাতে জ্ঞান মুদ্রা করবেন। চিন মুদ্রাও বলে অনেকে। তো এই জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা এভাবে ঠিক আছে বসে থাকবেন, চেয়ারে হোক বসে থাকবেন। আপনি যদি প্রতিদিন 45 মিনিট এইভাবে জ্ঞান মুদ্রায় রাখতে পারেন আপনার শরীরটাকে, তাহলে দেখবেন আপনি অটোমেটিক আপনার শরীর শিথিল হতে শুরু করবে। আপনার শরীরের মধ্যে যে বায়ু যে সমস্যা আছে সেগুলো কাটতে শুরু করবে, নার্ভ গুলো শিথিল হতে শুরু করবে এবং আপনি ঘুমের যে সমস্যা সেটা দূর হতে শুরু করবে। এই জ্ঞান মুদ্রা হাজারো গুণ, এটা করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভালো হয়েছে এবং এখনো ভালো হচ্ছে। যারা এটার উপরে বিশ্বাস করে করতে পারে, জাস্ট চোখ বন্ধ রাখবেন। আপনি যদি একভাবে না পারেন বা একই সময় না পারেন, 5 মিনিট 5 মিনিট করে দিনের মধ্যে কয়েকবার করুন। 45 মিনিট করার চেষ্টা করুন। 5 মিনিট 5 মিনিট করে 5 বার ভেঙে ভেঙে করুন, ব্রেক দিয়ে দিয়ে করুন, তাও করুন। কারণ আপনি যেখানে বসে থাকবেন এভাবে শরীরটাকে স্ট্রেট করে, মেরুদণ্ডটাকে স্ট্রেট রেখে চেয়ারে বসে করতে পারেন, বিছানায় করতে পারেন, যেখানেই পারবেন সেখানেই করবেন। আপনি সময় নষ্ট করবেন না, কারণ সময়ের অনেক মূল্য। আপনি যখনই সময় পাবেন নিজের জন্য একটু সময় নষ্ট করবেন না, নিজের জন্য সময়টা কাজে লাগাবেন। সময়ের অনেক দাম। আপনি নিজে যখনই এটা করবেন, কয়েকদিন করলেই আপনি রেজাল্টটা পাবেন। চোখটা বন্ধ রাখবেন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন, গভীরভাবে নিতে থাকবেন। হোল্ড করুন 5 সেকেন্ড, ছাড়তে শুরু করুন। আবার নেবেন, আপনি এই প্র্যাকটিসটা অন্তত, আমি বারবার বলছি, আজকে থেকে আমার ভিডিওটা দেখুন, আজকে থেকে শুরু করুন। আপনি ভালো থাকবেন, আপনার ফ্যামিলি, বাবা মা যদি কেউ অসুস্থ হয় তাকে শেয়ার করুন, তাকে এভাবে শিখান, আপনি শিখিয়ে দিন, আপনিও করুন। কারণ 40 বছর বয়স পার হলেই কিন্তু আর রক্ষা নাই। হাই প্রেশার থেকে শুরু করে সবকিছু শুরু হয়ে যাবে, আপনার হাঁটুর ব্যথা সবকিছু আসা শুরু করবে। তা আপনি যখন এই মুদ্রাগুলো করবেন, আপনার শরীরে প্রাণবায়ু অনেক শিথিল থাকবে। এরপরে বলবো একটা বিষয়, আমাদের দেশে মেয়েগুলার অবশ্যই মতি ধারণ করা উচিত। মতি কিন্তু অনেকটা আমাদের শরীরের সাথে অনেকটা উপকরণ যে মিশিয়ে আছে, যে মতি আমাদের হাই প্রেশারকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।
তা ঝিনুকের মতি আপনারা ব্যবহার করতে পারেন, এগুলো সাশ্রয় থাকে। এটা ব্রেসলেট বানিয়ে করতে পারেন, গলার মালার সাথে করতে পারেন, কানের দুল বানাতে পারেন, নাকের নথ বানাতে পারেন, বা আপনি হাতে ধারণ করতে পারেন। যে কোনো ভাবে এই মতিটাকে আপনি ব্যবহার করতে পারেন। এটা খুবই একটা ভালো প্রেশার, যাদের বিশেষ করে যাদের হাই প্রেশার আছে তাদের জন্য এটা অনেক ভালো। মতিটাকে তাকে হাই প্রেশার নিয়ন্ত্রণ করতে অনেক সহায়তা করে। এখন আমি যে আপনাদের যে আকুপ্রেশার পয়েন্টটা দেখাবো হাই প্রেশারের জন্য, খুব ভালোভাবে দেখবেন। আমাদের যে হাতের যে এই রেখাটা আছে, যে দেখতে পাচ্ছেন এই রেখাটা আছে, এই রেখাটার উপরে যে অংশটা আছে ঠিক এখানে প্রেস করবেন, ঠিক এইভাবে প্রেস করবেন সুন্দর করে। এই আকুপ্রেশার পয়েন্টটা, এটা 5 থেকে 10 মিনিট বসে থাকবেন, যেখানে বসে থাকবেন সেখানে বসে বসে প্রেসটা করতে থাকবেন। এটার সাথে এই হাতটাও করবেন, ঠিক এই যে রেখাটা আছে, রেখাটার উপরে যে জায়গাটা আছে এই জায়গাটা সুন্দর করে প্রেস করবেন, এই পয়েন্টটা প্রেস করবেন, খুব সুন্দর করে বসে বসে প্রেস করবেন 5 থেকে 10 মিনিট দুই হাতে করতে থাকবেন। দেখবেন আপনার মধ্যে একটা শান্তি, আপনার মধ্যে একটা শিথিলতা চলে আসবে। এর সাথে প্রত্যেকটা আঙ্গুলের মাথায় টিপবেন, বসে বসে টিপতে হবে সুন্দর করে, কারণ জানেন তো প্রত্যেকটা আঙ্গুলের মাথা আমাদের ব্রেনের সাথে সম্পর্ক থাকে, প্রত্যেকটা নার্ভ আছে আমাদের ব্রেনের সাথে সম্পর্ক। তো আপনি যখন এটা টিপতে থাকবেন আপনার শরীর হবে শিথিল, মধ্যে যে স্ট্রেস বা আপনার মধ্যে টেনশন কাজ করে সেগুলো দূর হতে শুরু করবে, এবং আপনি খুব সুন্দর ঘুম দিতে পারবেন। আপনার মধ্যে আর এই যে সমস্যা, হাই প্রেশারের সমস্যা, সেগুলো চলে যাবে। তাই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আপনি অবশ্যই এরকম প্র্যাকটিস করবেন, সুন্দর করে এভাবে এভাবে বসে বসে করবেন, দেখবেন আপনি অনেক ভালো থাকতে পারবেন, ভালো থাকবেন। এর সাথে আমি আজকে আপনাদের একটা খাবার জুসের কথা বলবো, যে খাবারটা যদি আপনি কন্টিনিউ সকালবেলা খালি পেটে খেতে পারেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনার হাই প্রেশার থেকে তো মুক্ত হবেনই হবেন, সাথে আপনি আমাকে কমেন্টস করতে বাধ্য হবেন 1 মাস পরে। আপনি আমাকে 1 মাস পরে কমেন্টস করে জানাবেন যে রেজাল্টটা কি। আপনি নিজে খাবেন এবং নিজেই আমাকে কমেন্টস করবেন। সেটা হচ্ছে লাউ। আমাদের দেশে যে খাবার লাউ পাওয়া যায়, এই লাউ এর জুস, অবশ্যই লাউটা তিতা, লাউটা আপনি জুস করে খেতে পারবেন না, তিতা লাউটা অ্যাভয়েড করবেন, ওটা বিষাক্ত হয়ে থাকে। অবশ্যই মিষ্টি লাউটা, আপনি যে লাউটা খান প্রতিদিন সেই লাউ এর জুস করতে হবে। সে জুসের মধ্যে আপনি দিবেন একটু গোলমরিচের গুঁড়া, যাতে আপনার ঠান্ডার প্রবণতা থাকলে গোলমরিচটা সেই ঠান্ডার প্রবণতা দূর করে দেবে। আপনার টেস্ট বাড়ানোর জন্য একটু লেবু দিতে পারেন, হালকা একটু লেবু দিতে পারেন, সাথে একটু পুদিনার পাতা দিতে পারেন, কিংবা আপনি একটু দিলেই হবে। এইগুলো দিয়ে আপনি একটা জুস বানাতে পারেন। এটার সাথে আপনি 1 চা চামচ মধু মিশাতে পারেন। যদি আপনার ডায়াবেটিসের প্রবণতা থাকে মধুটা অ্যাভয়েড করতে পারেন। আর এরপরে বলবো চাল কুমড়া, যেটা গুণাগুণ হাজারো গুণ, এটা অনেকে জানেই না, অনেকে শুধু এটা ভাজি ভুজি করে খায়, আসলে মুরব্বাও করে খায়। ক্যালসিয়ামে ভরপুর থাকে, এটা হাজারো গুণ থাকে, ক্যালসিয়াম দুধের চেয়ে বেশি থাকে। তা আপনি যদি এই ক্যালসিয়ামটাকে বা এই জুসটাকে প্রতিদিন সকালে খেতে পারেন, ঠিক একইভাবে জুস বানিয়ে খেতে পারেন, এক গ্লাস করে জুস খাবেন আপনি প্রতিদিন। এই ক্রিয়াগুলো করবেন, সাথে এই জুসটা খাবেন। এটার মধ্যে আপনি গোলমরিচের পাউডার দিবেন, এটার মধ্যে আপনি মধু মিশাবেন, এটার মধ্যে আপনি পুদিনা জুস দিতে পারেন টেস্ট বাড়ানোর জন্য, না হলে এমনি খেতে পারেন। আমি তো এমনি খেতে পারি, কোনো সমস্যা হয় না। তা আপনারা যদি এটা খেয়ে থাকেন, আপনি 1 মাস, আমি গ্যারান্টি দিচ্ছি 1 মাস রেগুলার করতে পারেন, সাথে প্রাণায়ামটা করতে পারেন। আর 1 মাস পর আমাকে কমেন্টস করবেন আপনি হাই প্রেশার আছে কি নাই। তারপরে আপনি ডাক্তারের কাছে বলবেন আপনার এই ওষুধটা কন্টিনিউ করতে হবে কিনা। আমি যে অ্যাপ্লাই গুলো করতে বলেছি আপনি এগুলোকে সুন্দর করে অ্যাপ্লাই করুন। আপনি সুস্থ থাকবেন, আপনি সুস্থ থাকলে অবশ্যই আপনার ফ্যামিলি সুস্থ থাকবে। আপনার অহেতুক যে টাকাগুলো আপনি খরচ করছেন সেই টাকাগুলো থেকে মুক্ত পাবেন বা মুক্ত হবেন। অবশ্যই ভালো থাকবেন, সাথে থাকবেন এবং এই প্রক্রিয়াগুলো করবেন এবং আমাকে জানাবেন আপনার রেজাল্টটা কি। ভালো থাকবেন সবাই।